আমরা পড়া শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। ربي زدني علما ربي يسر السلام ولا عليكم. تؤسر السلام عليكم. وتمم علينا بالخير. وعليكم السلام ورحمة الله. سبحان الله وبحمده سبحان الله العظيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া, তিনি আমাদেরকে আজকের ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এর জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা কোরআন পড়তে পড়তে প্রায় শেষের দিকে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় কোরআন শেখার যে শেষ পর্যায়ে, একবারে শেষের ধাপের দিকে চলে আসছি। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আমরা আজকে ক্লাসের শেষের দিক থেকেই কোরআন পড়বো ইনশাআল্লাহ। সূরাগুলোর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। এখন আপনাদেরকে একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে যে যাতে আপনারা প্রতিদিন এক লাইন করে পবিত্র কোরআন পড়ার জন্য বলছিলাম। আপনারা কি পড়তেছেন বানান করে বা? হুজুর, জি। না পড়ি নাই আমি। শুক্রবারে তো এক কথা পড়ছি, এখন কথা নি শুদ্ধ হয়েছে কথা না অশুদ্ধ হয়েছে জানি না, চেষ্টা করছি আর কি। এখন বিষয় হচ্ছে যে চেষ্টা করতে হবে। আপনি যদি চেষ্টা না করেন তাহলে কখনোই শুদ্ধ অশুদ্ধ কোনোটাই হবে না। যখন না আপনি চেষ্টা করবেন তখন ভুল হইতে পারে, আবার ঠিকও হইতে পারে, কিন্তু আপনি চেষ্টাই করলেন না, তখন তো আচ্ছা ভুল। হুজুর, এই যে কোরআন যে পড়ি, এই যে হয়তো বুঝি না এই কারণে একটু ভুল হয়, এটাই তো আর কোনো পাপ হবে না, তাই না? এখন আল্লাহ উসুল বা ফিকহের সিস্টেম এরকম করছেন যে যখন আপনার উপরে কোরআন পড়া ফরজ হয়েছে, যে বয়স থেকে যখন ফরজ হয়েছে তখন ওই কোরআন সম্পর্কিত সমস্ত জ্ঞান অর্জন করাটাও আপনার উপরে ফরজ। এরপর যেমন বিধানগুলো কিরকম দেখেন, যখন আপনার উপরে নামাজ ফরজ হয়েছে, নামাজ রিলেটেড যত জ্ঞান আছে এইটা অর্জন করাও আপনার উপরে ফরজ। আগে ফরজ এইটা, নামাজ ফরজ হওয়ার সাথে সাথে। এরপরে যখন আপনার উপরে জাকাত দেওয়ার মতো আপনার সম্পদ হয়েছে, তখন জাকাত সম্পর্কিত জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। এমন ভাবে রোজা যখন ফরজ হবে তখন রোজা সম্পর্কিত জ্ঞান অর্জন করাটাও আপনার ফরজ। হজ, সমস্ত ক্ষেত্রে ইসলামের। আর আপনি এই অজুহাত দিতে পারবেন না যে আমি তো শিখতে পারি নাই, কি করব, এ কথা কোনো হবে না। দেখেন আমাদের দেশের মানুষ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, যারা দেশে টিপসই দিতে পারে না, আঙ্গুলের ছাপ দিতে পারে না, তারা বিদেশে গিয়ে কত হাড় ভাঙা কাজ করতেছে, বিদেশি ভাষায় কথা বলতেছে, বিদেশ থেকে দেশে টাকা পাঠাচ্ছে, কত কি করতেছে। তাহলে এগুলা কিন্তু তার জরুরতে সে করতেছে। তো এই নামাজ পড়ার জন্য যে জ্ঞান অর্জন করা, কোরআন পড়ার জন্য যেগুলা জ্ঞান অর্জন করা, এইগুলাও তার ওই রকমই ঠিক আবশ্যক, জরুরি ছিল এটা। আচ্ছা একবার চিন্তা করেন তো যে কোরআন পড়াটা কি পরিমাণ প্রয়োজন, কি পরিমাণ আবশ্যক আমাদের জীবনে, একটু চিন্তা করেন তো একবার জাস্ট। মনে হয় যে খাওয়া দাওয়ার থেকেও বেশি প্রয়োজন সুন্দরভাবে কোরআন পড়াটা।
হুজুর এই জন্যই তো আল্লাহর নামে শুরু করছি, যে আল্লাহ জানি আসলে শেখার তৌফিক দেয়। কিন্তু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি বলি শোনেন, দেখেন আগে তো এমন হয়েছে যে আমরা অক্ষর ভালো করে বুঝি না, যে যুক্ত হুম, অক্ষর এটা কোন জায়গায় কোন ভাবে বসবে, মদ গুণ না কোন ভাবে কোনটা টান হবে। আপনি যদি এখন ধরেন আপনি পিছনের পড়া ভুলে গেছেন, আমরা পিছনে যে 38-39টা পেজ পড়ে আসছি, এই পেজগুলো আপনি ভুলে গেছেন, কিন্তু যত যা কিছু পড়ছি এই যে থিমটা এটা আপনার মনে আছে। আপনি এখন পিছনে হুম, প্রতিটা পেজ পড়েন, দেখবেন যে প্রতিটা পেজ আপনি পড়তে পারতেছেন। প্রতিটা যখন পেজ আপনি দেখে দেখে পড়বেন তখন প্রতিটা নিয়ম আপনার মাথায় আসতেছে। এজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি রিভিশন করতে হবে, আপনাকে নিজের থেকে একটু পড়তে হবে। হুজুর আমাকে ওই যে ফাইল গুলা দিয়ে দিয়েন, মানে প্রত্যেকের হোয়াটসঅ্যাপে পার্সোনাল করে। যে আমি প্রত্যেককে যতগুলা ক্লাস হয়েছে হুম, সমস্ত ক্লাসগুলা একটা প্লে লিস্ট করা আছে, মানে একটা লিস্ট করা আছে, হুম। ওইটা আমি আপনাদেরকে দিয়ে দিব সবগুলা ইনশাআল্লাহ। আর আপনারা হচ্ছে কাউকে শেয়ার করবেন না এই লিঙ্কগুলা, না, না, না। কারণ এটা আপনারাও যেমন কষ্ট করছেন আমিও কিন্তু কষ্ট করছি এটার জন্য। এটা যদি কাউকে শেয়ার করেন তাহলে সেটা গুরুত্বহীনভাবে দেখবে, বা সেটা যদি একান্তই কেউ যে টাকা দিয়ে পড়ার সক্ষমতা নেই কিন্তু খুবই আগ্রহ আছে, এরকম যদি কেউ কখনো পান তাহলে হুম, তাকে দিবেন। আর তাকে বলবেন সেজন্য শেখার পরে কিছু টাকা সদকা করে দেয় বা কিছু টাকা মসজিদে দান করে দেয়। জি, জি। এজন্য আমার কোনো নাই, বাধা নাই, কিন্তু হারামেশা সবাইকে দিবেন না। হুজুর আমার বাচ্চারা তো দেন যাবো, সমস্যা নাই তো। না না না, অবশ্যই দিবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আমরা কথা না বলে পড়ি। আমরা যে টার্গেট করছি আজকে হচ্ছে 25 তারিখ, আমরা চাইছি যে এই মাসের মধ্যে ফেব্রুয়ারির 1 তারিখের আগে আমরা আমাদের এটা শেষ করে দিব ইনশাল্লাহ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা কোরআন পড়বো সবাই। আমি চাচ্ছি যে আজকে থেকে কালকে আমার কোনো ভার্সিটিতে কাজ নাই তো, কালকে ভার্সিটি হুম, অফ ডে আছে, বিকালে একটু শহরে যাওয়া লাগবে। 1 2 3 4 5 6, এখনো আজকের ক্লাস বাদে আমাদের হাতে 6 দিন সময় আছে। তো আমি চাচ্ছি আজকের থেকেই আমরা করতে, আজকের থেকে আল্লাহর নাম নিয়ে আমরা এই নিয়মের পড়াগুলো শেষ করে আমরা মোটামুটি আপনার করব, কোরআনটা পড়া শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা। ওকে আমরা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের আরো একবার শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলমিন আসলেই মেহেরবানি করছেন, এজন্য আমরা আজকের ক্লাসগুলোতে উপস্থিত হতে পারছি। এজন্য আমরা আল্লাহর আরো একবার শুকরিয়া আদায় করে আমাদের পড়াটা শুরু করি। আমরা বিগত ক্লাসগুলোতে আপনার পড়ছি নুন সাকিনের, নুন সাকিন এবং তানবিনের নিয়ম, নুন সাকিন এবং তানবিন কিভাবে পড়তে হয়। আমরা প্রথমে পড়ছি নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়তে হয়। নুন সাকিন ও তানবিন 4 প্রকারে পড়তে হয়: ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। ইকলাবের হরফ হচ্ছে একটি, ইকলাবের হরফ একটি, ইদগামের হরফ 6টি। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করা, আর ইদগাম মানে মিলানো। তো এখানে একটা হরফকে পরিবর্তন করে অন্য হরফ দিয়ে পড়া, এই নিয়মের জন্য কয়টা হরফ আছে? একটাই হরফ আছে শুধু, একটাই হরফ আছে, সেটা হচ্ছে কি ইকলাবের হরফ। দ্বিতীয় যেটা আছে সেটা কি? সেটা হচ্ছে ইজহার। তৃতীয় তৃতীয় যেটা আছে সেটা হচ্ছে কি ইজহার। ইজহারে 6 হরফ। ইজহার মানে হচ্ছে স্পষ্ট করা।
এই ইজহারের নিয়ম হচ্ছে কোনো পড়াকে স্পষ্ট করে পড়া। এর পরেরটা হচ্ছে ইকফা। ইকফার নিয়ম কি? ইকফার নিয়ম হচ্ছে গোপন করা। ইকফার নিয়ম হচ্ছে গোপন করা, লুকিয়ে ফেলা। এখন আমরা বিস্তারিত পড়ি। আমরা যদিও গতকালকে এগুলো পড়ছি, আপনারা কি ভিডিওটা দেখছিলেন সবাই? ভিডিওটা কি হুজুর দেখছিলেন আমি আপনারা? অল্প কতটুকু দেখছিলাম। আর বাকি ভাইরা? জি হুজুর, আমিও একটু দেখছিলাম। হুম। হুজুর মিছা কথা কয়ে লাভ নাই, আমি ভিডিও দেখি নাই, ওপেন করছিলাম একটু দেখে লাইক দিয়ে থুয়ে পড়ছি। আমিও হুজুর মিশা কথা কথা আমিও দেখিনি। বেলাল ভাই শেষে এসে যেই মানে তরিতে এসে নৌকা ডুবাই দিছে একবারে। শেষের ক্লাসগুলোতে বেলাল ভাই একবারে ফাঁকি দিয়ে দিছে। অন্য ক্লাসে বেলাল ভাই সবার আগে থাকতো, আর এই লাস্ট ক্লাসগুলোতে বেলাল ভাইয়ের তো খুঁজে আসলে পাওয়া যায় আমি না। মাঝে মধ্যে ইদানিং একটু বেশি সমস্যা। ওকে, আমরা পড়ি, সময় নষ্ট হুজুর করি না। শয়তানে পাইছে, কারণ কোরআনের জায়গা দাইছে না, ওই কারণে শয়তানে সবারই পাইছে ভালো মতন। শয়তান দূর করতে হবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমরা পড়া শুরু করি। ইকলাব অর্থ হচ্ছে পরিবর্তন করা। ইকলাবের হরফ যেটা বা আছে, এই বা হরফের বামে যদি নুন সাকিন ও তানবিনের বাম সাইডে যদি বা থাকে, নুন সাকিন অথবা তানবিনের বাম সাইডে, তাহলে বাম সাইড আমরা কেমনে বুঝবো? এইখানে দেখেন নুন সাকিন আছে, এখানে আছে তানবিন, এখানে আছে কি তানবিন। এই তানবিনের বাম সাইডে এখানে আছে বা, তানবিনের বাম সাইডে আছে কি বা। এরকম যদি এখানে তানবিন না হয়ে নুনে সাকিন হইতো আর তার বাম সাইডে যদি বা থাকতো, যেমন এইখানে আছে দেখেন, এই জায়গাটা কি আছে? নুনে সাকিন আছে, এই যে তার বাম সাইডে বা আছে। এরকম যদি কোরআনের মধ্যে কোনো জায়গায় নুনে সাকিন থাকে আর তার বাম সাইডে বা থাকে, আর তার উপরে যদি এরকম একটা মিম থাকে ওই নুনের উপরে, আবার যদি নাও থাকে, তাহলে ওই নুন অথবা ওই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে। ওই নুন অথবা ওই তানবিনকে মিম দ্বারা পরিবর্তন করতে হবে, করে গুন্না সহকারে পড়তে হবে। যেমন মিম বাদি খবীরম খবীম খবীমান বাসীরন হাদীমিন বাদাহু দলামিন বাঈদ। এভাবে আমরা কি করব? পড়তে পারবো। এটা কি আপনারা বুঝছিলেন গতকালকে? জি জি বুঝছি। হুজুর। আজকে বুঝতে পারছেন? জি সবাই বুঝতে পারছেন? জি হুজুর, কালকে তো এটা মনে জি করেন হুজুর ভাঙ্গা ভাঙ্গি আপনার ইনশাল্লাহ। কাছ থেকে বুঝে নিছি। ওকে, মাশাআল্লাহ। তাহলে প্রথমে এই লাইনটা পড়বেন হিমেল হেলাল ভাই, তারপর একটা হিমেল ভাই, তারপর একটা ইউনুস ভাই, তারপরে আবার শুরুতে। আচ্ছা, এই তিনজন পড়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন বাদি খবি খবিমান বাসিরন খবীরুম বাসীরুম। খবিরম হবে না তো তারিক ভাই, খবিরম কেন হবে? খবিমান বাসিরন। মান মি খবীরুন মান মি মিম হবে না উপরে? নুন সাকিন অথবা তান। খবীরুম। জি, ওই তো নুন। মিম এটা আছে না, খবীরুম। আমি খবীরুম বলছি হুজুর। খবি খবিমান। ও খবিমান খবীমান। ও খবীমান। বাসিরান খদি হ্যাঁ, হাদি
হাদি মিম দুইদের মিন হাদি মিন বাসিদাহু হাদিমিন বাদাহু বাদাহু দালমি দ দোয়া দোয়ামি দোয়ামি দলা বাস ভালো করে দেখেন, খেয়াল করেন সুন্দর করে। দলি দ দ জবর দ লাম খারা জবর লা দলামিন বাসিদিন দলামিন বাঈদিন বা বাইদিন দলামিন বাঈদিন। দলামিন বাইদিন ওকে, তারপরের লাইন পড়েন হিমেল ভাই। বিসমিল্লাহ। ইয়া লুম লা বাজান্না বাজান্না ইজিন বাআসা ইদিম বাআসা ইজিন বাআসা ইদিম হবে দিম বিহিম ইজিম বাআসা বিজামবিহিম তামিমান বাসিরন তামিমান বাসিরন। ওকে, মাশাআল্লাহ। এরপরে হচ্ছে ইউনুস ভাই, আপনি পড়েন তৃতীয় লাইন। বিসমিল্লাহির রহমানির রহিম রজামান বাদিন রজা রাজমুন রজা রাজমুন রজমুন বাদিন বাঈদ রজমুন বাদিন রাজমুন বাঈদুন রজমুন বাঈদুন পরেরটা রজমুন বাঈদুন মাকামুন বাঈদ মাকামিন বাঈদিন মাকামিন বাঈদিন তারপরটা মিন বাসির মিন বাসির পরেরটা পড়েন। অকিবা অকিমুন বাহাদ ভালোভাবে দেখেন শেষ অংশটুকু। অকিমুন বাঈদ বাজের বি, হামিমজের হিম বাহিম বি, বিহিম জি এবার তাহলে কি হবে? অকু ওয়াকিমুন বিহিম অকিমুন বিহিম অকিমুন বিহিম ওকে, বেলাল ভাই পড়েন এই লাইনটা, উপরের লাইন। আচ্ছা, তারেক আজিজ ভাই আপনি এই লাইনটা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম লা ইউমবাজান্না ইজিম বাআসা
بذنبهم بذنبهم سميعا بصيرا سميعا بصيرا মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিলাল ভাই আপনি কি আছেন? ইনশাল্লাহ আছি, দেখতেছি ইনশাল্লাহ। প্রথম লাইন আপনি পড়েন, প্রথম লাইনটা। আমি আর একটু দেখি। আচ্ছা ওকে। মিম বাঈদ খবীমান বাসীরান হাদীমিন বা'দাহু হুজুর মিন বাদিল হাদীমিন বা'দাহু দলালিম বাঈদ লায়ুমবাযান্না ইযিম বা'সাহু ইযিম বা'সা বিযামবিহিম সামিআন বাসীরান হুজুর আম হবে না? সামিআন বাসীরান রজমুন বাঈদুন রজমুন বাঈদুন আচ্ছা আমরা এটা মোটামুটি পড়ছি না? আলহামদুলিল্লাহ। আশা করি আপনারাও একটু মনোযোগ দিয়ে খেয়াল করে পড়লে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আমরা পড়ছিলাম ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্না কাকে বলে? গুন্নার সহিত মিলিয়ে পড়াকে। গুন্নার সহিত মিলিয়ে করে পড়াকে কি বলে? ঈদগামে বা গুন্না। ঈদগামে বা গুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া মিম ওয়াও নুন। এই ইয়া মিম ওয়াও নুন কোন একটা যদি নুন সাকিন অথবা তানবিনের বামে আসে, নুন সাকিন অথবা তানবিনের বামে আসে, আর তাদের উপরে যদি কি থাকে? তাসদিদ থাকে। তাদের উপরে যদি তাসদিদ থাকে তাহলে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বা গুন্না বলে। যেমন হাবলুম মিন মাসাদ, হাবলুম মিন মাসাদ। তাহলে আমরা কি পড়লাম? ঈদগামে বা গুন্না কাকে বলে? ইয়া গুন্না সহিত মিলিয়ে পড়া, যেমন ইয়া মিম ওয়াও নুন, এই 4টা শব্দর কোনো একটা যদি নুন সাকিন অথবা তানবিনের বাম সাইডে আপনারা কি বুঝতে পারছেন? এটা কি পড়তে পারবেন? জি পড়তে পারবো আমি। ওকে, আপনি প্রথম 2 লাইন পড়েন, বাকিরা মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম হাবলুম মিন মাসাদিন হাতে গলা চাপ হবে ভাই।
حبل حبل من مسد لهب وتب لهب وتب من يشاء من يشاء فمن نقص فمن نكس سنتين يتيهون جنة وعيون جنة وعيون جنة وعيون إلى شيء نكور إلى شيء نكور من يفعل ওকে মাশাআল্লাহ। পরের লাইনটা হচ্ছে পরের লাইনটা পড়েন পরের লাইনটা পড়ে ফেলেন। صراطا مستقيما قوم قوم يعلمون يعلمون قوم قوم يعلمون من نفعه মাশাআল্লাহ। من نفعه نور نهدي نورا نهدي نورا نهدي। আচ্ছা, বাকি ভাইরা কি এটা মোটামুটি আপনারা বুঝছেন? এটা তো গতকালকে আমি এটাও পড়াইছিলাম। জি না হুজুর, এটা বুঝতে পারি নাই। ওকে, আমরা পড়ছি যে ইদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি। এটুকু বুঝছেন যে 4টি হরফ ইদগামে বাগুন্নার? জি এতটুকু বুঝতেছি হুজুর। ঈদগামে বাগুন্নার হরফ হচ্ছে 4টি, ইয়া মিম ওয়াও নুন। এই ইয়া মিম ওয়াও নুন যদি নুনে সাকিন অথবা তানবিনের বামে আসে, ঠিক আছে, নুনে সাকিন অথবা তানবিনের বামে যদি বামে আসে ইয়া মিম ওয়াও নুন এই 4টা হরফের কোনো একটা আসে, তাহলে, আর যদি তাদের উপরে তাসদিদ থাকে, তাহলে সেগুলাকে মিলিয়ে গুণনা করে পড়া। যেমন প্রথমটাতে দেখেন হাবা জবর হাব, লাম 2 পেশ আছে, ঠিক আছে, আবার মিমের উপরে কি আছে? তাসদিদ আছে। তাহলে লাম 2 পেশ মানে তানবিন, আর তাসদিদ আছে বলতে যে তাসদিদটা আছে এটার দ্বারা কি হয়েছে? এটা ঈদগামে বাগুন্না হয়েছে। এইখানে মিলিয়ে পড়তে হবে। হাবলুম মিম মাসাদ।
ঠিক আছে, লাহাবি ওয়া তাব। কালকে দুজুর ক্লাসে আসতে পারিনি, তার জন্য ওকে, করতে বাকি পারতেছি ভাইরা না। কি এটা বুঝতে ইনশাল্লাহ পারছেন? জি হুজুর, বুঝতে পারছি ইনশাআল্লাহ। তাহলে আমরা সামনের দিকে আগালাম, ঠিক আছে। এরপর হচ্ছে ঈদগামে বেলাগুন্না। ঈদগামে বেলাগুন্না দুইটা হরফ, একটা হচ্ছে র আর একটা হচ্ছে লাম। একটা হচ্ছে র আর একটা হচ্ছে লাম। তো ঈদগামে বেলাগুন্না হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া, অর্থাৎ গুন্না করা যাবে না। আগেরটা আমরা পড়ছি গুন্না সহ মিলিয়ে পড়া, যেমন হাবলুম মিম মাসাদ। এভাবে আমরা গুন্না ছাড়া করছি, কারণ আগেরটাতে কি ছিল? আগেরটাতে ছিল ঈদগামে বাগুন্না, এটা হচ্ছে ঈদগামে বেলাগুন্না। তো বেলাগুন্নার এই র লাম যদি তানবিন অথবা নুন সাকিনের পরে থাকে, তাহলে আমরা গুন্না ছাড়া স্পষ্ট পড়বো ইনশাআল্লাহ। এখন দেখেন, এই যে র লাম আসছে, প্রথমটাতে র আসছে, নুনের উপরে, প্রথমটাতে নুনের উপরে কি আছে? সাকিন আছে, তার বাম পাশে তাজদিদ সহ র আসছে। এই জন্য এটাকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। মির রব্বিকা, এখানে গুন্না করা যায় তো, মির রব্বিকা। এর পরেরটা যদি আমরা দেখি, এই যে র আছে আবারও এখানে তানবিন, তানবিনের বাম পাশে কি আছে? তাজদিদওয়ালা র আছে। এর পরেরটা যদি আমরা দেখি, এখানে তানবিন আছে, তানবিনের বাম পাশে কি আছে? লাম আছে। এখন কি বুঝছেন যে এটা গুন্না ছাড়া পড়তে হবে? যদি আমরা এখানে, এটা যদি হইতো আপনার বা গুন্না হইতো, তাহলে কি হইতো? মির মির রব্বিকা, এখানে গুন্না করতাম, কিন্তু যেহেতু এটা বেলা গুন্না, এই জন্য এখানে গুন্না করা যাবে না, গুন্না ছাড়া পড়তে হবে। মির রব্বিকা জি হুজুর, জি হুজুর। গফুরান রহিমান। জি বলেন। কোরআনে এটা কিভাবে বুঝুম যে এনে গুন্না দেন যাব না? এটা এরকম থাকবে, র থাকবে, র এর উপরে তাসদিদ থাকবে, নুন সাকিন, নুন সাকিনের বাম পাশে র এ তাসদিদ থাকবে। এভাবে থাকলে এখানে আমরা গুন্না দিব না। না, এই দেখেন আমরা এখানে আমরা যা পড়ছি সব পবিত্র কোরআনের আছে, কোরআনের মধ্যে আছে। আমরা প্রথমে কি পড়ছি আজকে? যে বা পড়ছি, তাই না? এরপরে পড়ছি যে বেলাগুন্নার হরফ চারটি, ইয়ামিম ওয়াও নুন। তো আমরা পড়ছি যে নুন সাকিন অথবা তানবিনের বাম পাশে যদি কি থাকে? নুন সাকিন অথবা তানবিনের বাম পাশে যদি মিমের উপরে তাসদিদ থাকে, তাহলে সেটাকে কি করতে হবে? গুন্না সহ মিলিয়ে পড়তে হবে। এখানে এই দেখেন, কপ অ জবর কৌ, লাম লাম আলিফ মিম দুই জবর লাম, মিন কৌলাম মির রব্বির রহিম। এখানে কি মিলিয়ে পড়ছে? কৌলাম মির রব্বির। বোঝা গেছে? এটা কিন্তু কোরআনের একটা আয়াত। সফান সফান নাফসুন শাইয়ান সালামুন কৌলাম মির রব্বিহি মির রব্বির
রহিম। এরপরে দেখেন, র র জবর র, ওইটা কেমনে হবে হুজুর? আমি বলি মিন শুনেন, দেখেন রহবি। হ্যাঁ, এখানে নুনটা বাদ যাবে, আচ্ছা মিন তাসদীদে এনে। নুনটা বাদ যাবে। দেখেন আমি বলি এটা, এখানে আমাদের তানবিনটা কোথায় আছে? লাম আলিফের উপরে দুই জবর আছে, এটা হচ্ছে তানবিন। হ্যাঁ, আর তানবিনের বাম সাইডে তাসদীদওয়ালা কি আছে? মিম আছে, আছে না? হ্যাঁ। তাহলে এইটা দ্বারা আমরা কি পাইলাম? যেটা হচ্ছে বেলাগুন্নার উদাহরণ। এটা কি পাইলাম? আচ্ছা ওটা দিয়ে না, ওটা দিয়ে না, এটা ছাড়াই ভালো লাগতেছে। আচ্ছা, আমরা কি এইটা পাইলাম যে এটা হচ্ছে একটা বেলাগুন্নার উদাহরণ? এটা তো পাইলাম না, হ্যাঁ, যে এখান থেকে এটা একটা কি বেলাগুন্নার উদাহরণ। হ্যাঁ। কারণ এখানে লাম আলিফের উপরে দুই জবর আছে, তার বাম পাশে তাসদীদওয়ালা মিম আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? মিলিয়ে পড়তে হবে। এখানে এই নুনকে বাদ দিয়ে এই রর সাথে মিলাবে এই মিমটা। কওলাম মির রব্বির রহিম, এভাবে হবে। মির, মির হবে না হুজুর? মির, নুন বাদ মির, যাবে। মির মির রব্বির রাব্বি। রহিম, রব্বি হবে, রব যাব রব, বা র দুই জের, বীর রব্বির রহিম। মাথায় দইরা ছাইরে দেয় হুজুর। মাথায় ধরে ছেড়ে দেবে না, কালকে যে পড়ছি। তারপরে আল্লাহর রস্তে আমরা পড়া ছেড়ে দিছি, তাহলে তো মাথাও তো বলবে যে ঠিক আছে ভাই, আল্লাহর রস্তে থেকে যাক, ও আর মাথার রস্তে থাকবে না। প্র্যাকটিস করতে হবে না আপনাকে? অবশ্যই প্র্যাকটিস করতে হবে। হুম, হুম, হুম। গতকালকে আর আজকে ভার্সিটিতে প্রোগ্রাম ছিল বিজনেস ইনোভেশন অন ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে। তো এখানে আপনাদের অনেক কান্ট্রি থেকে মানুষ আসছে, যারা সব প্রফেসর, ভার্সিটিতে লেকচারার, কেউ ভার্সিটি ফ্যাকাল্টি, ডিন। তো এনারা পর্যন্ত একটা কনফারেন্সে 10 মিনিটের একটা বক্তব্য দেওয়ার জন্য স্লাইড তৈরি করে, সেই স্লাইডের মধ্যে নোট করে সেই স্লাইডগুলো আবার ঘন্টা কি ঘন্টা ধরে ধরে দেখে, পড়ে। ঠিক আছে? তো আপনাদের এটার জন্য তো একটু সময় মেহনত করতে হবে ভাই। 1 ঘন্টা মেহনত করতেছেন, আর একটু তো করতে হবে, অন্তত অ্যাট লাস্ট একটা বার তো পড়তে হবে এটা, নাহলে তো কখনো সম্ভব না আসলে। আমি তো মুখস্থ করতে বলতেছি না আপনাদের একদিনও। হুজুর ওই বেলা গুন্না, তারপরে এই যে আপনার এগুলা এগুলা লাজিম মুখস্থ রাখতে হবে। না যদি মুখস্থ না রাখি তাহলে আপনার কোরআনে যে আমরা মিলাইতে পারব না। মুখস্থ করলে হবে না ভাই, এগুলো হচ্ছে ঠোঁটস্থ রাখতে হবে, মানে ঠোঁটিস্থ, চোখে হ্যাঁ, ঠোঁটের উপর রাখতে হবে। চোখের চোখের সামনে আসবে, এটা মনে হয়ে যাবে যে এটা হচ্ছে এই নিয়ম, এটা এখান থেকে এইভাবে হ্যাঁ, পড়তে হবে। এই নিয়মগুলা যদি মুখস্থ ঠোঁটিস্থ না রাখি তাহলে ওইখানে যাই ওই যে আমি তো মিন না, মিন নুন মিন, এটা পরে মিন রা এমনি পর বানাইছিলাম। এখন আপনি কইলেন যে মিমেরে র রে ধরবো, এই নুন বাদ যাবো, তাহলে মি র, এই একটা আপনারা টান হবে। বলতে পারবেন না যে আমি মানে কোনো একটা বিষয় আমি কঠিন করে পড়াইছি, এরকম আমার মনে নাই। আমি চেষ্টা করছি সর্বোচ্চ সহজ করার, মানে যতভাবে বোঝানো যায় সহজভাবে। ওকে, এটা আমরা আরো একটু শেষ করি পরে। যদি এটা হচ্ছে বেলাগুন না, বেলাল ভাই গ্রুপে একটা ছবি দিছিল। এটা হচ্ছে বেলাগুন না। বিলাল ভাই গ্রুপে ছবি দিছে, এখানে হচ্ছে তো অংশ বিশেষ একটা কোরআনের পাতার একটা ছবি তুলে দিছে। লা ইউমিনুনা, আমি ছবিটা আবসারিহিম। ছবিটা দেওয়ার উদ্দেশ্য হলো এখানে আমার পড়ার ভিতরে একটু সমস্যা দাঁড়াইছে, তখন আমি এটা ছবি তুলে নিলাম। হুম, এটা কি হচ্ছে সমস্যা সূরা, জানা যায়? হুজুর, জি সমস্যা হলো 4 নম্বর লাইনে যখন আমি পড়তে গেছি না, তখন এখানে যেটা দাঁড়াইছে
এ, মনে করেন যে আইনের পাশে যে যেটা আছে, মানে এটা কি কাজ নাকি এটা কি ধরতে পারি না কোনো কিছু। এখানে লেখাটা হচ্ছে এরকম, ইউখাদিউনাল্লাহু ওয়াল্লাযীনা ওয়ামা ইয়াশউরুন। এটা হচ্ছে হ্যাঁ ইউখাদিউনা, ইয়া পেশ ইউ, খ জবর খ, ইউ খ, এখানে খ আর এখানে খাড়া ইউখা, জবর ধরা হয়েছে, ঠিক আছে। ইউ খ, দাল জের দি, ইউ খাদি, আইনাও পেশ হ্যাঁ উ, হ্যাঁ ওটা নুন, ডাল তো রয়েছে, হ্যাঁ। জি আইনাও পেশ উ, এখানে টান হবে কারণ পেশের বাম পাশে যোজমালা ওয়াও। Wow. তাহলে কি হচ্ছে, ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা ওয়ামা ইয়াশউরুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আমার এখন বুঝে আসছে। আমি ওটা নিয়ে একটু এর ভিতরে আপনারা আসলাম, এটা সারাদিন তো কি এরকম ডাল হইব। আমারে যদি দেন, আমার যে ভালো লাগবে এগুলা দেখলে, যে আপনারা আমাকে পড়তেছেন আর প্রশ্ন করতেছেন। কিন্তু প্রশ্ন তো করতে হবে, যে না জানলে আল্লাহ ভালো জানেন যে প্রশ্ন না আপনারা করলে তো আমরা পড়েন বুঝতে না কিনা। যে আমরা করতেছি। জি আচ্ছা, আমরা আবার প্রশ্ন পড়ি। যদি নাই করি তাহলে তো না যে করতেছি অবশ্যই। না। যে অন্তরে কোরআন নাই সে অন্তর পিরান বাড়ির মতো, পড়া বাড়ির মতো, যেখানে মানুষ থাকে না। এজন্য কোরআন পড়তে হবে, নিজের অন্তরকে উজ্জীবিত করতে হবে, নিজের অন্তরকে উজ্জ্বল উফ, করতে হবে, প্রশস্ত করতে হবে, সুন্দর করতে হবে, সুসজ্জিত করতে হবে। মনটায় চায় যে টাইনা 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 সুন্দর করে কোরআন পড়ি, কিন্তু ভাই, শিখাই তো একটা গল্প আল্লাহ আমি রাখছে, একদিন আল্লাহ। বলছিলাম যে হচ্ছে, মানে মা হওয়ার খুব শখ কিন্তু বিয়েও করবে না, 9 মাস কষ্টও করতে পারবে না, আবার মা ডাক শোনার খুব শখ। এটা তো পসিবল না। আপনাকে কোরআন টেনে টেনে পড়তে হলে আপনাকে অবশ্যই সেটা প্র্যাকটিস করতে হবে। হেফজোখানায় একটা বাচ্চা 1 বছর ধরে কায়দা পড়ে, 8 ঘন্টা 9 ঘন্টা করে। কিন্তু আমরা তো এই সময়ের মধ্যে সমস্ত নিয়ম এগুলো পড়তেছি, তাহলে নিজেকে একটু পড়তে হবে। 5টা ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ পড়ার পরে যদি আপনি 2 মিনিট করে পড়েন, 10 মিনিট মানে ভাই অনেক সময়। যে টানা কোরআন পড়তে পারে 10 মিনিটে সে 3টা পেজ পড়তে পারে। আর আপনি যদি 10 মিনিট পড়েন, বেশি না, 10 মিনিটে যদি 2টা লাইন আপনি প্রথম দিন পড়তে পারেন, দ্বিতীয় দিন আপনি 3টা লাইন পড়তে পারবেন, তৃতীয় দিন আপনি 5টা লাইন পড়তে পারবেন 10 মিনিটে, চতুর্থ দিন আপনি একটা পেজ পড়তে পারবেন, পঞ্চম দিন আপনি 1.5টা পেজ পড়তে পারবেন। কিন্তু আপনাকে পড়তে হবে, শুরু করতে হবে প্রথম দিন, দ্বিতীয় দিন ওই শুরু করাটাকে ধরে রাখতে হবে, তৃতীয় দিন ওইটাকে আরো কষ্ট করে হলেও আঞ্জাম দিতে হবে, তাইলে গিয়ে আপনি চতুর্থ আচ্ছা দিন হুজুর, আমি একটা কথা বলি। 1 পেজ পড়তে আমি পারবেন। পড়তেছি, মনে করেন একটা কথা কথা কোরআন শরীফ পড়তেছি, হয়তো যেখান দিয়ে ভুল হইতেছে এখান দিয়ে তো বানান করে পড়তেছি, কিন্তু যদিও ভুল হয়ে যায় এটা কি গুনাহ হবে না? আপনি যখন চেষ্টা করবেন, ঠিক আছে, এখন যেহেতু আপনাদের উচিত ছিল বা আপনাদের উপর ফরজ হয়েছে যখন আপনাদের বালেগ হয়েছেন তখন কোরআন পড়া, কিন্তু জি জি। আল্লাহ না করুক কোনো কারণে আপনি শিখতে পারেন নাই, আনফরচুনেটলি কোনো কারণে। আর এখন আপনি চেষ্টা করতেছেন, আল্লাহ যখন, কোনো বান্দা যখন আল্লাহর দিকে 1 পা আগায়, তখন আল্লাহ তার দিকে 2 ধাপ আগায়, ঠিক আছে। 1 বিঘত আগায় জি। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 হাত আগায় আসে। তো এটার দ্বারা কি বোঝায়, এটার দ্বারা এটাই বোঝায় যে আপনারা যদি চেষ্টা করেন আপনাদের একটু ভুল হবে, সমস্যা হবে, কিন্তু এটার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের কি করবে না, আপনাদেরকে গোনা দেবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহ তো বদমেজাজি দারোগার মতন না যে ধরবে আর গোনা লিখে দেবে। আচ্ছা, আমি একটা কল রিসিভ করতেছি, একটু 1 মিনিট। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ক্লাস নিচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ঘুমানোর আগে ফোন দিবান। আল্লাহ হাফিজ। এজন্য আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, আলিমুল গায়ব, বিদাতুস সুদূর। মানে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন অবশ্যই, শুধু আপনি পড়েন না ভাই, 2 দিন পড়েন, 3 দিন পড়েন, তারপরে তো আর ভুল হবে না, 4 দিন পড়েন। এখন আমরা এটা পড়ি ঈদগামে বেলা গুন্না, অর্থ হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া, বা গুন্না মানে গুন্না সহ মিলিয়ে পড়া,
আর বিলা গুন্না মানে হচ্ছে গুন্না ছাড়া মিলিয়ে পড়া। এটা নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বিলা গুন্নার দুই হরফের যে কোনো যদি একটা হরফ থাকে, আর তার উপরে যদি হরফের উপরে যদি কি থাকে, তাসদিদ থাকে, তাহলে এটাকে গুন্না ছাড়া মিলিয়ে পড়তে হবে। যেমন মির রব্বিকা, গফুরর রহিমান, রহমাতুল লিল আলামিন। উফিল লাকুম, হামজা ফাজের উফ, ফালাম দুইজের ফিল, লাম জবর লা, কাফ মিম পেশ কুম। উফিল লাকুম, রিজকাল লাকুম, রিজকাল লাকুম, রজহাজের রিজ, কফ লাম দুই জবর, কল লাম জবর লা, কাফ মিম পেশ কুম। রিজকাল লাকুম। ইয়াকুল লাহু, ইয়াকুল লাহু। আজিজুর রহিম, মির রহমাত, মির রহমাতিন, মির রহমাতিন। আজিজুর রহিমুন, আজিজুর রহিমুন। এটা কি মোটামুটি বুঝতে পারছেন এটা আপনারা? জি হুজুর। বুঝতে পারছি। ওকে, এর পরেরটা হচ্ছে ইজহার। ইজহারের 6টা হরফ আমরা এভাবে মনে রাখতে পারি যে কণ্ঠনালী থেকে যে হরফগুলো উচ্চারিত হয়, হামজা, হা, আইন, হা, গইন, খ, এই 6টা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের বামে গুণ আসে, তাহলে তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এই 6টা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের বামে আসে, তাহলে এই 6টা হরফকে নুন সাকিন অথবা তানবিন, মিম গইন সরি মিক নুন সাকিন অথবা তানবিনকে গুন্না ছাড়া গইন স্পষ্ট করে পড়তে হবে। যেমন মিক গইন আনহু, ওয়ানহার, মিন গায়রি, মিন খাউফি। এখানে আমরা মিম সাকিনকে গুন্না দ্বারা পড়তে পারতাম, মিন খাউফিন, মিন গায়রি, ওয়ানহার, আনহু। কিন্তু আমরা গুন্না করতে পারবো না, তার কারণ হচ্ছে কি, প্রথমটাতে কি আছে, নুন সাকিন আছে। এই যে প্রথমটাতে, এটাতে কি আছে, নুনের উপরে নুন সাকিন সাকিন আছে। আছে, আর সাকিনের বাম পাশে কি আছে, হা আছে, যেটা ইজহারের হরফ। তাই এটাকে আমরা স্পষ্ট করে পড়বো আনহু। তারপরটা দেখেন, তারপরটা বড় হা আছে, হা, তা এখানে কি আছে, নুন সাকিন আছে, তাহলে কি হবে, ওয়ান হার। এর পরেরটাতেও নুন সাকিন আছে, তার বাম সাইডে কি আছে, গাইন আছে। তাহলে আমরা পড়ছি কোন ছয়, গয়রি জি আমরা 6টা অক্ষর পড়ছি কি কি, হামজা, হা, আইন, হা, গাইন, খ। এখানে যেহেতু গাইন আছে, তাহলে কি হবে, মিন মিন গায়রি, গয়রি মিন গায়রি। এর পরেরটা হচ্ছে কি, মিন খয়ফি ফাদিদের ফিন খয়ফিন মিন, খয় না, খও, খ জবর খও, মিন খাউফিন মিন খাউফিন, মিন খাউফিন। মিন খাউফিন। তারপরটা হচ্ছে কি, ফালা তানহার। এখানে
নুন সাকিন আছে, হার উপরে তারপরে খ। কি আছে, হার উপরে জবর আছে, হা আছে। তো এটা যদি আমরা ফালা গুণ, তানহার এনে কি জি, হুজুর টান হবে? না টান হবে না, ফালা লাতে ফালা টান হবে, তানহার জি লাতে এনে টান হবে। ডাইরেক্ট করতে হবে। ফালা তানহার। জি, এটা যদি ইজহারের নিয়ম না থাকতো তাহলে এটা কিভাবে পড়তাম, ফালা ফালা তানহার। কিন্তু হ্যাঁ, যেহেতু ওই যে ওইখানে। হুম। যে গুণা হয়তো, কিন্তু এখানে যেহেতু ই আছে, আপনার ইজহারের হরফ আছে, এজন্য স্পষ্ট হবে, ফালা আচ্ছা, তানহার। ইজাহারের হরফ বলে বুঝে ওই যে র, তাই না? ইজহারের হরফ হচ্ছে হা, হামজা হা, আইন হা, গইন খ। হামজা হা, আইন হা, গইন খ। জি দেখেন, এখানেও ইজহারের হরফ আছে, এখানে কি আছে, তানবিন আছে, তানবিনের র। বাম হুম, সাইডে কি আছে, খ আছে, হ্যাঁ, গইন আছে, সরি, হামজা হা, আইন হা, গ- গইন খ। তাহলে গইন। তানবিনের পরে কি আছে, গইন আছে না? হুম। তাহলে কি হবে, আজরুন গয়রুন, গয়রু। আর যদি এটা গুন্না হইতো তাহলে এরকম হইতো, আজরুন গয়রু। এটা আজরুন গয়রু। জি, আজরুন আমরা যদি স্পষ্ট করে না পড়তাম তাহলে এরকম হইতো, আজরুন। হুম। হুজুর, জি, মনে করেন মনে রইল না, তাহলে হুম। এনে টান দিলাম, তাহলে ওই ওই হিসাবে তো আর এটা ভুল হবে না, মানে টানটা হবে না, এখানে নিয়ম আছে তাই না? এখানে টান তো হবে না, ঠিক আছে, কিন্তু আপনি যদি টান দিয়ে ফেলেন এটার দ্বারা আপনার গোনা হবে না, কিন্তু ইচ্ছাকৃত ভাবে দেওয়া যাবে না, হ্যাঁ, আনফরচুনেটলি যেমন যদি আমি দিয়ে ফেলেন। জানলাম, আমি আমি জানলাম যাই নাও টান দিলাম, এটা একেবারে মাস্ট গুনাহ। যেমন আমি জানি না, এটা একটু টান দিলাম, তাহলে তো আল্লাহ মাফ করবো তাই না? জি জি অবশ্যই, মানে আপনি চেষ্টা করতেছেন এখন শেখার, আপনার জন্য এখন সব হচ্ছে কাবিলে তারিফ। আর কি হবে, আপনার মাপকে বেশি প্রাধান্য দেওয়া হবে গোনা লেখার থেকে, কারণ আপনি চেষ্টা করতেছেন। এখানে দেখেন, এখানে লেখা আছে আজরুন গয়রু, আপনি দেখতেছেন আজরুন গয়রু, কিন্তু আনফরচুনেটলি আপনি যদি পড়েন আজরুন আইরু, ঠিক আছে, আপনি দেখতেছেন হুম। কিন্তু আজরুন গয়রু, কিন্তু পড়তেছেন এইটা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তো কলবের ভিতরেও কি হচ্ছে কি আছে এটাও তো তিনি ভালো জানেন, তাই না? হুম, হুম, হুম। তো এটা অবশ্যই মাফ করে দিবেন যদি আপনারা মানে সদিচ্ছা রাখেন যে না শিখতেছেন এটা। আর যদি ওই না শিখে একদিন আল্লাহর রস্তে কোরআনটা পাইলাম, একদিন পড়ছি জাস্ট, এরকম হইলে কোনো মাফ হবে না না, প্রতিটা। না হুজুর, সবই জাইনে নিতেছে এখন। মনে করেন আমি এখন বলি আস্তে শোনেন, আস্তে একটু আমি পড়তেই একটা হবে। আমি একটা কথা বলি। এখন আস্তে আস্তে সব পড়তেই হবে এগুলো। এখন হ্যাঁ, যদি আপনি নাও পারেন যে না পড়েন না, তারপরে কিন্তু এটা শেখার লেগে পড়তেছেন, আস্তে আস্তে ইনশাল্লাহ আপনি হইলেও পড়ুন, না হইলেও পড়ুন। এখন এই ভুলগুলা যদি ভুল হয়, আমি যে এদিন এক পাতা পড়ছি, আস্তে আস্তেই পড়ছি, দেখে দেখে মনে হইলো যে যদি কোরআন যদি ভুল হয়, আল্লাহ কি গুনাহ দিব, হুজুরে তো জিগামো, এই জন্য আজকে জিগাইলাম। না না, গুনাহ দিবে না ভাই। এখন আমি বলি একটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা যারা আছেন গ্রুপে, আপনারা অনেক ব্যস্ত, অনেক পরিশ্রম করতেছেন, হাড়ভাঙা পরিশ্রম, কিন্তু সারাদিনে খেয়াল করেন, চোখটা বন্ধ করে পিছনের দিকে একবার তাকান, এইখান থেকে সকাল পর্যন্ত দেখেন দিনের মধ্যে 1 ঘন্টার বেশি সময় চলে গেছে মোবাইলের পিছনে, অহেতুক কারণে, অপ্রয়োজনীয় কারণে। হুজুর, তারপরেও আপনার কাছে তো একটা কথা কই, এখন তো সব কথাই তো মন খুলে কই, আপনার কাছে না কইলে কম কার কাছে? এই যে মনে করেন যে কাজের ফাঁকে ফাঁকে যেন আমি গাড়ি পার্কিং দিয়ে বসি, ওই সময়টুকু যদি এই কোরআনটা খুলে একটু দেখি, পড়লেই মনে করেন মুখস্থ হয়, পড়লেই ভালো লাগে এবং কি মনে হয়। কিন্তু ওই কোরআনটা খুললেই 2 অক্ষর পড়ার পরে যদি মুখটা ঠেকে যায়, দূর একটু ফেসবুক দেখে, ওরে ওইটা এটা পরে যদি দেখি। আমি বলি, এটা যদি আপনারা একদিন অ্যাভয়েড করতে পারেন, একদিন, হুম। একটা দিন যদি এটারে আপনি বলেন যে না ভুল হচ্ছে, হোক আমি আর একটু দেখি, এটা যদি একদিন করতে পারেন তাহলে আপনি মাস্ট অবশ্যই অবশ্যই আপনি আগামী দিন
এর থেকে আরো বেশি ভালো পড়তে পারবেন, ভালো অ্যাভয়েড করতে পারবেন এটা। এভাবে একদিন, 2 দিন, 3 দিন, 5 দিন এরকম করতে পারলে মোবাইলের যে আসক্ততা এটা দূর হয়ে যাবে একদম। আপনি ভাই অবাক হয়ে যাবেন মোবাইল মানুষকে কিভাবে শেষ করতেছে। আমার এখন ব্যাচমেট। হুজুর আরেকটা কথা কই, আরেকটা কথা হইছে যে মোবাইলে কোরআন ডাউনলোড দিয়ে নিছি বুঝছেন, হুম। ঠাস করে উনি ঠিক গেলে ওই কোরআনটা বন্ধ করে আবার ওই দিকে ঢুকি, ইচ্ছা করতেছে এখন যে কোরআন একটা কিনে হালাই, কিনে গাড়ির ভিতরে রাখি, মোবাইলেই পড়ুম না, কোরআনই ডাইরেক্ট পড়ুম, এটাই এটা বেশি ভালো ভালো হয়, লাগে, এটা বেশি ভালো হয়। কারণ তাই না? মোবাইল বিষয়টা হচ্ছে কি, আপনি এখন এক জায়গায় আছেন তো তখন আরেক জায়গায়, আপনাকে এখান থেকে মানে হাতে নাড়াইলেই আরেক জায়গায় নিয়ে চলে যাবে। আচ্ছা আমরা আর কথা না বলি। আর কোরআন আজরুন একটা কিনে হালাম একেবারে। গয়রুন, আজরুন গয়রুন। এখানে নুন সাকিন আছে, তারপরে কি আছে, হামজা আছে। আমরা পড়ছি হামজা হা আইনা হা গইন খ। তাহলে হুম। মিন আজালিন, এখানে যদি গুন্না হয়তো তাহলে এরকম হইতো মিন আজালিন, কিন্তু গুন্না হবে না যেহেতু, তাই এটা স্পষ্ট হবে মিন আজালিন, মিন আজালিন। তারপরটা হচ্ছে ইয়ানঈকু, ইয়ানঈকু, এখানে নুন সাকিন আছে, তার পাশে আইন আছে যেটা ইজহারের হরফ, তা এজন্য এটা স্পষ্ট হবে ইয়ানঈকু। হুজুর লামটা গুণা করা যাবে? লাম দুই চার আজালিন, লিন। হ্যাঁ লামটা গুণনা করা যাবে, কারণ আমাদের সম্পর্ক হচ্ছে নুন এবং হামজার সাথে, তার পরের গুলা আবার ওই নিয়মেই হবে। আজালিন এরকম। আচ্ছা 1 মিনিটের মধ্যে ক্লাস কেটে যাবে, আমি আবার নতুন লিংক দিচ্ছি, আপনারা অবশ্যই জয়েন করবেন, আবার বের হয়ে চলে যাবেন না। না হুজুর বাইরাম না, এই কয়েকদিন ইনশাল্লাহ পড়ুম, আল্লাহ বাঁচে বসে রাখ। ইনশাল্লাহ আমি লিংক দিচ্ছি আমার গ্রুপে। করছিলাম ইকফার এটা এগুলোই তো মনে। মনে থাকে না আমার সাথে এই সবগুলা যে ফাঁকা দিতে। ইকফা অর্থ কি, লুকিয়ে পড়া। ইকফা অর্থ লুকিয়ে পড়া বা গোপন করে পড়া, ঠিক আছে। ইকফার হরফ 15টি। তাসা জিম দাল, তাসা জিম দাল, জাল ঝা, সিন শিন, সদ দদ, ত জ ফা কফ কাফ। বিলাল ভাই, সাউন্ড আসে কার ওখান থেকে, কার ওখান থেকে সাউন্ড আসে? বিলাল ভাই এখান থেকে একটু, হ্যাঁ বাস মিউট হয়েছে, হ্যাঁ করেন হুজুর। শুক্রিয়া বেলাল ভাই। এখন এই 15টা হরফের কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের বামে থাকে, ঠিক আছে, তাহলে নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে, অর্থাৎ নাকের মধ্যে গুন্না করে পড়তে হবে, গুন্না, গুনগুন মতো আচ্ছা আওয়াজ হবে। এই যে তার বামে তো ই আছে, এটারে কেমনে পড়ুম? আং তা, আং মানে তা, গুণনা করে পড়তে হবে না? আমানতু, তো মানে যেটা পড়তেছেন ওটা যেন স্পষ্ট না থাকে, গুন্না হবে, ঠিক আছে। হুম, আমানতু, আনতা, আমানতু। আচ্ছা এটা কি আপনারা বুঝছেন যে কিভাবে পড়তে হবে?
এই 15টা হরফের যে কোনো একটা হরফ যদি নুন সাকিন অথবা তানবিনের বাম সাইডে আসে, তাহলে নুন সাকিন অথবা তানবিনকে নাকের মধ্যে লুকিয়ে গুণনা করে পড়তে হবে, ঠিক আছে না? জি হুজুর, একটু উপর দিকে উড়ান দেখি, মানে আচ্ছা। হ্যাঁ। আংতা, আমান তো আমান আমান তো উনসা উনসা, উনসা ইনদাকা ইনদাকা উনজিলা উনজিলা উম, আচ্ছা, এটা আমি 2 লাইন পড়ি, তারপর আপনারা পড়বেন। আং আংতা, আংতা। হুজুর আমাদের রেকর্ড হইতেছে না? জি জি, রেকর্ড হচ্ছে। আংতা আমানতু আমানতু উনসা উন সা উনসা ইনদাকা أنس أنثى عندك أنزل نارا ذات, আমরা পড়ি না নারং ذات لهب, রং ذات لهب, এখানে সে রং যা নারং ذات নারং ذات হুজুর হুজুর, এই যায় টান হবে না? যাতে টান হবে নারং ذات, একালিপ টান হবে যাতে ذات, এরকম
هذا يطلع هذا يطلع عشان هذا يطلع عشان انا انتظر. তারপরটা আমরা পড়ি, তারপরটা হচ্ছে কি সফান সফা। সফান সফা। আচ্ছা আমি বলি নারং দাতা, এখানে কি বুঝছেন? এখানে তৃতীয় লাইনে প্রথমটা হচ্ছে কি সফান সফা। এখন এটা কেমনে ইকফার নিয়মে পড়ে, কেমনে পড়ে জানেন? এখানে তানবিন আছে, তানবিনের বাম সাইডে কি আছে? সদ আছে। তানবিনের বামে সদ আছে, তাহলে কি হচ্ছে সফান সফা। সফান সফা। সফান সফা। এটা কিভাবে হবে হুজুর? সফান সফা কেমনে হবে দেখেন, প্রথমটাতে কি আছে? সদ জবর স, ফার উপরে কি আছে? দুইটা তানবিন আছে, আছে না? দেখতে পাচ্ছেন? জি। সৎ ফা জবর সফ। এখন আমরা কি পড়ছি? নুন সাকিন অথবা তানবিনের বাম সাইডে যদি কি থাকে? ইকফার হরফ থাকে। ইকফার হরফ কি আছে? এই যে সদ সৎ আছে আছে। এখানে, সৎ। এখানে সদ আছে এই যে এইখানটাতে। তাহলে যেহেতু ইকফার হরফ আছে, তার বাম সাইডে তানবিন আছে, তাহলে এখন নিয়ম কি করতে হবে? গুণনা করে পড়তে হবে। সফান এটা সফা। লাস্টেরটা ফা হবে না ফান হবে? দুই জবর না এক জবর বলতে হবে? সৎ ফা জবর স, সফান ফাতে জবর ফান, সফ ফান। সফা। মিন এক মিন হুজুর সিজিল। বলেন। দুইটা তো একই, দুইটা একই না? অতি ফার্স্টে যদি সফান সফা, মানে দুইটা দুই হবে কেমনে? একটা হচ্ছে সফান, ঠিক আছে? আর একটা, দুইটা তো একই, এটাও তো সফানি হবে না হুজুর? সফান সফা হবে, বা সফ, এখানে ই আছে দেখেন, ওয়াক্কাফের চিহ্ন আছে, দেখছেন? ফাওয়ার চিহ্ন আছে, হ্যাঁ হ্যাঁ। সফা মানে ফান হবে না, ওই যে একটা ই হবে, কম হবে। সফান সফা। জি হুজুর, ধন্যবাদ। তারপরটা পড়ি মিং সিজিল। মিন সিজিল। মিন হবে না, মিং। মিং মিন হবে না, মিং হবে, মিন। মিং মিং মরশি অনুসার মিং হবে। নাকের মিন। মধ্যে লুকাই পড়তে হবে আর কি হালাল ভাই, জি নাকের জি, মধ্যে লুকাই পড়তে হবে। ওই যে এখানে ইকফা মিং মানে নাকের ভিতরে থাকবে, এটাকে লুকাই বলে আর কি। মিন সাজিল। মিং সিজিল।
عن طبق তবাকি হবে না, তবাকিন হবে হুজুর। কি হবে عن তোমাকে? طبق হুজুর এখানে ওয়াকফ না? এখানে অফ আছে, এজন্য শেষে কি হবে, এক জবর পড়তে হবে। মিন তবাকি, طبق তবাক পড়লি তো দুই জবরই বাদ দিলেন যদি। তবাক পড়লে হয়ে যাচ্ছে, বা তবাকিন পড়লে হবে। তবাকি, তবাকি, হ্যাঁ। তারপরটা কি? ইয়াং তিকু, তিকু, তাজের তি, কাপ পেশ কু, তিকু। ইয়ান তিকু। তাহলে এটা কি হবে? এটা কি হবে? ইয়াং তিকু, ইয়াং হুজুর তিকু। এখানে তিকু কু হবে কেন? কারণ এখানে অফরে নাই। তারপরটা হচ্ছে ফাউজুন সালা, ফাউজুন ফাউজুন সাআলাহুম, সাআলাহুম। সালাহুম। হুজুর বলেন। টেনশনে থাকি গেল, আপনি যেন মাত্র একটু লেট করেন না, মনে মনে হুজুর কি ঘুমিয়ে গেল নাকি। না, মাঝে মাঝে নেটওয়ার্কের সমস্যা করে, ঠিক আছে। ইয়াং তিকু, ফাউজুন সালালাহুম, ফাউজুন সালাহুম, নাফসুন শাইয়ান, নাফসুন শাইয়ান। আচ্ছা, এই দুই লাইন পড়েন তো, তারেক আজিজ ভাই পড়েন এই দুই লাইন, এই যেখান থেকে দেখা যাচ্ছে, এখান থেকে দুই। জুরউন, ফামান বিসমিল্লাহির রাহমানির রাহিম। কানা নাফসুন শাইইন শাইআন ينظرون فمن كان فمن كان ملك كريم ملك كريم
রাসূলিন কারীম রাসূলিন কারীম গাম গামরাতিন সাহুন গামরাতিন সাহুন غمرات سهون গামরাতিন সাহুন মুন মুনফাকিন munfakin fasabrun jamil জামিল, fasabrun فصبر jamil فصبر جميل fasabrun jamil عن salatihim صلاتهم an salatihim an salatihim jannatin tajri jannatin tajri আচ্ছা, তাহলে আরেকজন পড়েন শুরুর থেকে। মাশাআল্লাহ, ভালো পড়ছেন, শুকরিয়া ভাইজান। আরেকজন পড়েন শুরুর থেকে। পরেন কেউ? আমার কফি চাইছে, আমার কফি স্টেনে গাড়ি টান দিছে ওকে। পড়েন আমরা পড়েন। আছি জানার পড়বে কি ইমেল পড়তে হবে না আমরা yantiqu فيجوز علام পাউজন আচ্ছা, তাহলে আমরা পড়েন না, একজন যে কোনো একজন পড়েন না, না পড়লে আমরা আগে যাব। কেউ পড়তে যাবে আচ্ছা, আমার মানে হাত হাত فوج سعلام فوج سعلام نفس شيئا نفس شيئا ينظرون فمن كان ملك كريم ملك كريم رسول كريم رسول كريم রাসূলিন কারীম رسول كريم عمرة ساهون عمرة ساهون منفكين
منفكين فصل ميم فصبر جميل فصبر جميل فصبر جميل صبر جميل فصبر جميل عن صلاتهم عن صلاتهم عن صلاتهم من صلاتهم عن صلاتهم جنة تجري جنات تجري عن صلاتهم আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? এখন শুনতে পাচ্ছি। জি আচ্ছা, একটা সেকেন্ড একটু সময় দিবেন, আমার এই ওয়াইফাইটা ডিস্টার্ব করতেছে, আমি একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ, ফোনের এটা দিই। ওকে আর 12 মিনিট একটু মানে জাস্ট এইটুকু সময় একটু ভালোভাবে পড়ি, যাতে আমরা আজকে এটা শেষ করে ফেলতে পারি। ইনশাআল্লাহ। এখন ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে পড়ি। ফাউজুন সালালাহুম সালাহুম ফাউজুন সালাহুম নাফসুন শাইআন ينظرون ينظرون তারপরটা কি? ফামান কানা, এগুলো তো মাত্র পড়ছে। এগুলা পড়ছে তো আরেকবার করে দিচ্ছি আমি, একবারে রেকর্ড হচ্ছে তো এই জন্য। ও আচ্ছা আপনারা তো একবারে বেশি ভিডিওটা দেখবেন না, আবার একবার তাও সম্পূর্ণ দেখেন কিনা আল্লাহ ভালো জানে, এজন্য যত বেশি রিপিট করা যায়। বুঝছি হুজুর। ফামান কানা মালাকুন কারীমুন হুজুর ওয়াকফ রসূল, যেহেতু কারিম পড়লেই তো চলে না। ও সরি, কারিম বললে হবে, এখানে অফ আছে। কারিম মালাকুন জি কারীম রসূলিন কারীম গমরাতিন সাহুন غمرات سهون غمات غمرات
يمسهون منفكين منفكين আচ্ছা নিচের এই লাইনগুলো কে পড়বে নিচের এক লাইন করে তিনজন পড়েন প্রথমে কে পড়বে আমি পড়বো। পড়তে থাকেন فصبر جميل عن صلاتهم এটা আবার বলেন তো عن صلاتهم ওকে তারপরে جنات تجري جنات تجري قسمات دجا দিযা قسم قسماتٌ দিযা দালিয়া যে দদিয়া যে দিযা قسماتٌ قسمات قسمات দিযা তারপরে مكان مكان قريب مكان قريب مكان قريب قوم ظلموا قوم قوم ظلموا سماوات طباقا এখানে দুইটা টান হবে সামাওয়াতিন وات তিবাকা সামাওয়াতিন তিবাকা سماوات طباقا عذابا قريبا عذابا قريبا عشرات كاملة عشرات كاملة عشرات كاملة এই পর্যন্ত যেটুকু পড়ছি আশা করি এগুলো আপনারা বুঝবেন ইনশাআল্লাহ আর আশা করি পড়াগুলো পড়বেন আমরা এখানে শেষ